হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সেলেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এসএসসি সিজিএল এর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে আমাদের বোর্ডস এন্ড স্ট্রিমস এর উপরে দেওয়া আছে। দেখতে পাচ্ছি যে 15 মিনিটসে যদি 15 মিনিটসে কোন একটা ডাউনস্ট্রিমে যদি 16 কিলোমিটার যায়, তাহলে যদি 1 আওয়ার 15 মিনিটস মানে যদি ডিভাইডেড বাই 60 করি, তো বেসিক্যালি 1/4 অফ আওয়ার এর মধ্যে 16 কিলোমিটার যাচ্ছে। তাহলে 1 আওয়ারে কত যাচ্ছে যদি বার করতে চাই, তাহলে 16 * 4 করে 64 কিলোমিটার আছে। এই ডেটাটাই হচ্ছে বেসিক্যালি ডাউনস্ট্রিমের স্পিডটা বোঝাচ্ছে, যেহেতু কিলোমিটার পার আওয়ারে আমি ডিসটেন্সটা পেয়ে গেছি। এবার কি বলছে যে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম একটা টাইমের একটা রিলেশন দিয়েছে, যে 25% দ্যান দ্যাট অফ দ্য লেস দ্যান দ্য আপস্ট্রিম। এবার আপস্ট্রিমে যদি তাহলে আমাদের 4 পার্টস থাকে, তাহলে ডাউনস্ট্রিমে আমাদের কত হয়ে যাবে টাইম 3 আওয়ার্স। আর আমি জানি যে ডিসটেন্সটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে স্পিডের রেশিও আমাদের এটার ইনভার্স হয়ে যাবে 4:3। বাট ডাউনস্ট্রিমের স্পিডের তো আমি জানি যে এখানে 64 কিলোমিটার পার আওয়ার বোঝাচ্ছে। তাহলে এখানে যদি 4 পার্টসের ভ্যালু যদি 64 হয়, তাহলে 1 পার্টের ভ্যালু কত হবে এখানে 16। তাহলে 1 পার্টের ভ্যালু যদি 16 হয়, তাহলে 3 পার্টসের ভ্যালু এখানে হয়ে যাবে আমাদের 48। এবার আমাদেরকে জিজ্ঞেস করছে তাহলে ডাউনস্ট্রিমে লোকটা 1 ঘন্টায় কত যাচ্ছে। বেসিক্যালি জিজ্ঞেস করছে যে ডাউনস্ট্রিম হচ্ছে যে স্টিল ওয়াটারে লোকটা স্পিড কত। তো আমাকে যদি বোটের স্পিড বার করতে, তাহলে ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2 করে দেব, যেটা হচ্ছে 64 প্লাস 48 ডিভাইডেড বাই 2, তাহলে হয়ে যাচ্ছে 112 বাই 2 করে 56 কিলোমিটার পার আওয়ার। তো এটাই হচ্ছে আমাদের অ্যানসারটা এই আজকের প্রশ্নের জন্য। আরো কিছু ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে আমরা আগে আসতে চলেছি। এটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানান।